হরে কৃষ্ণ বন্ধুরা, কৃষ্ণের সংসারে সবাইকে স্বাগত। আজকের মেনু হলো নিরামিষ এঁচুড় বিরিয়ানি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানানো হয়। এখানে আমি 500 গ্রাম চাল নিয়েছি। 1 ঘন্টা আগে এটা ভিজিয়ে রেখেছি। এখানে নিয়েছি চৌকো চৌকো করে কেটে নেওয়া এঁচুড়, আর আলু একটু বড় বড় সাইজ করে চৌকো চৌকো করে আমান্য করে নিয়েছি। আর এখানে একটা ক্যাপসিকামের হাফ নিয়েছি। এবার এঁচুড়গুলি প্রেসার কুকারে নিয়ে সিটি মেরে নেব। অল্প একটু জল দিয়ে আর অল্প পরিমাণ একটু লবণ আর একটু তেল দিয়ে দেব, যাতে এঁচোড়ের আঠাটা প্রেসার কুকারের গায়ে না লেগে যায়। এবার এদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল গরম করে এবার আলুগুলিকে ভেজে নেব। এগুলি চন্দ্রমুখী আলু, তাই জন্য আর আলাদা করে সেদ্ধ করে নিলাম না, একবারে তেলেতেই ডিপ ফ্রাই করে নেব। না হলে সেদ্ধ করে নিলে আলুগুলো গলে যেতে পারে, সেই জন্য লো টু মিডিয়াম আঁচে এটি ভালোভাবে ভেজে নেব। এইদিকে আমার এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, এঁচোড়গুলি নামিয়ে নিয়েছি। এইদিকে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলিকে তুলে নেব। তুলে নিয়ে এবার এঁচোড়গুলি দিয়ে ভালো করে এইগুলো একটু ভেজে নেব। এইগুলো একটু লাল লাল করে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, এইগুলো তুলে রেখে দেব। এবার এখানে বিরিয়ানির চালটা রান্না করে নেব। এখানে সেই জন্য নিয়ে নিয়েছি 2-3টি তেজপাতা, 4-5টি এলাচ, 4-5টি লবঙ্গ, 5 থেকে 7টি মতন গোলমরিচ, আর একটু সাজিরে আর 2 টুকরো দারচিনি। এবার জলটি একটু গরম হতে দিয়েছি, একটু ফুটে উঠেছে। এবার চালটি দিয়ে দেব। চাল দিয়ে এবার এটি ঢাকনা দিয়ে দেব। 3-4 মিনিট পর ঢাকনাটি খুলে নেব। এবার এতে পরিমাণ মতন লবণ দিয়ে দেব, দিয়ে একটু ভাতটি নেড়ে নেব। প্রায় হয়েই এসেছে, আর 1-2 মিনিট মতন একটু জাল দিয়ে নেব। দেখুন এটি হয়ে গেছে। এটি একদম সেদ্ধ করা যাবে না, ওই 80% মতন হবে, সেই অবস্থায় নামিয়ে নিতে হবে। এটি ছাঁচার সাহায্যে এবার এগুলি ছেঁকে নেব। এইভাবে সবটি নামিয়ে নেব। এদিকে একটু আমল দুধ গুলে রেখেছি, তার মধ্যে একটু জাফরান দিয়েছি আর একটু কেশরি কালার দিয়ে দিলাম। আর এখানে একটি মিক্সার নিয়েছি, মিক্সারে 2 ইঞ্চি পরিমাণ আদা আর 3টি টমেটো নিয়েছি। এতে দিয়ে দেব 2টি কাঁচা লঙ্কা, 2 থেকে 3টি কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এটি পেস্ট করে নিয়েছি। এবার কড়াইয়ে যে ভাজা তেলটি ছিল ওতে 2টি তেজপাতা, একটু শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দেব। দিয়ে এবার দিয়ে দেব ক্যাপসিকাম কুচিগুলি। ক্যাপসিকামটা দিয়ে এবার হালকা একটু ভেজে নেব। এবার এতে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটি, দিয়ে এটি ভালো করে একটু কষিয়ে নেব। মশলার পাত্রটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ মতন লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাটির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব।
মিশিয়ে ভালো করে এটি কষিয়ে নেব। দেখুন কষানো প্রায় হয়ে এসেছে, মশলাটি থেকে তেল বের হয়ে এসছে। এবার এতে দিয়ে দেব 50 গ্রাম মতন টক দই। টক দইটা একটু ফেটিয়ে নিয়েছি, ফেটিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার সময় ফ্লেমটি লো আঁচে রেখে দিতে হবে, না হলে ছানার মতন দানা দানা হয়ে যায়। এবার এটি মশলাটির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে আরও 1-2 মিনিট কষিয়ে নেব। এবার এতে দিয়ে দেব 1 চামচ মতন বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ভেজে রাখা আলু, এঁচোড় এগুলি দিয়ে দেব। এইগুলি দিয়ে ভালো করে এর সঙ্গে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ। ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব অল্প পরিমাণ জল। খুব বেশি জল নয়, অল্প পরিমাণ এই জল দিলাম। এবার দিয়ে দেব অল্প একটু চিনি দিয়ে এবার ঢাকা দিয়ে 2 মিনিট মতন রান্না করে নেব। 2 মিনিট পর দেখুন গ্রেভিটা আর একটু শুকনো হয়ে এসেছে। এবার এটি নামিয়ে নেব। এবার এই বাটিটির মধ্যে দিয়ে দেব 2 চামচ মতন গোলাপ জল, 2 চামচ কেওড়া জল আর দিয়ে দেব 4-5 ফোঁটা মতন মিঠা আতর। এইভাবে দিলে সব জায়গায় সমানভাবে পড়ে। এটি একটু মিশিয়ে নিলাম। এবার দমে দেওয়ার জন্য এটি ভালো করে এবার সাজিয়ে নেব। এতে দিয়ে দিলাম অল্প একটু ঘি। ঘিটি দিয়ে চারিদিকে এরভাবে মাখিয়ে নিতে হবে। এইবার লেয়ার করে সাজিয়ে নেব। প্রথমে দেব রাইসটি, অল্প একটু পরিমাণ রাইসটি দিয়ে দিলাম, একটু চাড়িয়ে দেব। চাড়িয়ে এবার দিয়ে দেব বিরিয়ানির মশলা, দিয়ে দেব 1 চামচ গুলে রাখা এই মিশ্রণটি। এবার দিয়ে দেব তৈরি করে রাখা এই মশলাটি, এঁচোড় আলুর কষাটি। এইভাবে চারিদিকে একটু ভালো করে সাজিয়ে দেব। এইভাবে সাজিয়ে দেওয়ার পর এর ওপর দিয়ে দেব আবার একটু অন্ন দিয়ে দেব, দিয়ে একটু এইভাবে চাড়িয়ে নেব। চাড়িয়ে নেওয়ার পর আবার দিয়ে দেব বিরিয়ানির মশলা, গুলে রাখা এই মিঠা আতর কেওড়া জলের মিশ্রণটি। এবার আবার এই সবজিটি দিয়ে দেব। দিয়ে দেব 1 চামচ মতন ঘি, দিয়ে আবার অন্যটি দিয়ে দেব। এইভাবে একের পর এক এরকমভাবে থাক করে নেব। ওই একই প্রসেসে আবার বিরিয়ানির মশলা এইভাবে একের পর এক ওই একইভাবে উপকরণ দিয়ে সাজিয়ে নেব। এইভাবে সবগুলি দিয়ে এবার সাজিয়ে নেব। দেওয়ার পর
এবারে আর বাকি যে অন্যটি রয়েছে এবার দিয়ে দেব। দিয়ে এবার লাস্ট বারের মতন এবার আবার এই মশলাগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ঢাকা দিয়ে এটি দমে দিয়ে দেব। গ্যাসের ওপর একটি রুটি করার তাওয়া দিয়েছি, তার ওপর এটি দিয়ে দমে দিলাম যাতে নিচেরটা ধরে না যায়, সেই জন্য মিডিয়াম টু লো আঁচে এটি দিয়েছি। এটা যাতে বাষ্পটা না বেরিয়ে যায় এই জন্য এর উপর একটু ভারী জিনিস রেখে দিলাম। 10 থেকে 15 মিনিট বাদ দেখুন বিরিয়ানি একদম আমার রেডি হয়ে গেছে। এবার ভগবানের জন্য গরম গরম রেডি করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে এবং কত ঝরঝরে হয়েছে। এইভাবে আপনারাও বাড়িতে এঁচোড় বিরিয়ানি বানাতে পারেন। যে কোনো দিনে এইভাবে এই নিরামিষ এঁচোড় বিরিয়ানি আপনারা বাড়িতে বানাতে পারেন। এইভাবে যদি এঁচোড় বিরিয়ানি বানান স্বাদ এবং গন্ধে হবে অতুলনীয়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে জানাবেন যে কেমন হলো। আজকে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন।